আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ট্রেডিং চার্ট মাস্টার চ্যানেলের ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলতে চাই মনের গভীর থেকে, যাতে করে আপনার মন কেউ নাড়া দেয় এবং আপনি উপলব্ধি করতে পারেন যে আপনি কোন জায়গাতে আছেন বর্তমানে। অনেকেই প্রফিটে আছেন, অনেকে লসে আছেন, অনেকে আমাদের কনসালটেন্সি নিচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো করছেন, আমাদেরকে প্রতিনিয়ত টেলিগ্রামে স্ক্রিনশট পাঠাচ্ছেন। তারপরেও এই ভিডিওটা দেখবেন, কারণ আমাকে আপনাকে এমনভাবে চলতে হবে যাতে করে আমি আবেগে না চলি, আমার বিবেকটা সবার আগে যাতে কাজ করে। তো প্রথমে আমি আলোচনা করতে চাই যে আসলে এই ভিডিওতে আমরা টেকনিক্যাল কোনো বিষয়াদি কথা বলবো না। আমরা বলতে চাই মনস্তাত্ত্বিক কিছু কথা, যেই কথাগুলো প্রত্যেকটা ট্রেডিং যারা করে সবার জানা দরকার। বিশেষ করে যারা নিয়মিত ট্রেড করেন, স্ক্যাল্পিং করেন, তাদের তো অবশ্যই জানতে হবে। তো হোয়াই ডু ট্রেডিং গোলস ম্যাটার? লক্ষ্যহীন ট্রেডিং মানে সমুদ্রে দিকহীন নৌকা যেভাবে চলে, আপনার যদি ট্রেডিংয়ে কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য না থাকে, আপনি ওইভাবেই চলবেন। লক্ষ্য থাকলে আপনার ট্রেডিং ফোকাস এবং ডিসিপ্লিন বজায় থাকবে। পরিকল্পনা ছাড়া যে কোনো কিছু আপনাকে আবেগ নির্ভর করে ফেলবে, আপনি সিদ্ধান্তগুলো আপনার বিবেক দিয়ে নেবেন না, এরকম কিছু একটা হবে আর কি। পরিষ্কার লক্ষ্য আপনাকে প্রগ্রেস মাপতে সাহায্য করবে, কোথায় আছেন এবং কত দূর যেতে চান। আসলে আমাদেরকে কিছু ভাই বোনেরা ইদানিং অনেক বেশি নক করছেন যে ভাই, আমি এতদিন আসলে এমনভাবে চলেছি, এমনভাবে ট্রেড করেছি, আমি নিজের বিবেককে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি অনেক প্রফিট করি কিন্তু প্রফিটগুলো থাকে না। এর একটা মাত্র কারণ, আপনার গোল ঠিক নাই, আপনি আপনার বিবেক দিয়ে চলছেন না। রিস্ক ম্যানেজমেন্ট আরও বেশি কন্ট্রোলড। যদি আপনার গোল ঠিক থাকে, রিস্ক ম্যানেজমেন্ট আপনার আরও বেশি কন্ট্রোলড হয়। অনেকেই স্টপ লস দেন না, আপনি মনে করেন যে একটু লস হয়েছে, এটা আবার ফিরে আসবে, কিন্তু ফিরে আসে আপনার অ্যাকাউন্টকে জিরো বানায়, তারপর ফিরে আসে। আপনি ট্রেডে গেলেই যখন চার্টে যান তখনই একটা এন্ট্রি নিয়ে নেন। এর মানে কি? এর মানে হচ্ছে যে আপনার আবেগ কাজ করে, তখন কনফিডেন্স বাড়ে যদি গোল থাকে, কারণ আপনি জানেন আপনি কি করছেন। ছোট এবং পরিমাপযোগ্য গোল সেট করুন প্রত্যেক দিন। ধরেন আপনি প্রত্যেক দিন এমনভাবে প্র্যাকটিস করছেন যাতে করে আপনি সঠিক এন্ট্রি নিতে পারেন। ধরেন আমি আগামী 30 দিন শুধুমাত্র এন্ট্রি নেওয়ার প্রসেসটা, লিকুইডিটি একটা কনসেপ্ট আছে যেটা অনেক জনপ্রিয়, এবং আপনারা দেখেছেন আমি লিকুইডিটি কনসেপ্টের উপরে বেশি কাজ করি, এবং আমার যতগুলো এন্ট্রি আমি লাইভে দেখিয়েছি বেশিরভাগই লিকুইডিটি। তো আমি এই লিকুইডিটি কনসেপ্টকে কাজে লাগিয়ে আগামী 30 দিন শুধুমাত্র এন্ট্রিতে ফোকাস করব। এই যে ছোট ছোট গোল, এই গোল কিন্তু আপনাকে অনেক বেশি পারফেক্ট করবে। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত না যে আমি আমার অ্যাকাউন্টকে আগামীকালকে ডাবল করে ফেলবো। আমার আগামী 30 দিন শুধুমাত্র এরকম লক্ষ্য হওয়া উচিত, আমি একটা মেথড ফলো করব, ওই মেথড ফলো করে আমি এন্ট্রিতে মনোযোগ দেব। সো এইভাবে যদি চলেন তাহলে দেখবেন যে এই গোলটা আপনি অ্যাচিভ করতে পারছেন, এবং অবশ্যই ফোকাস এবং ডিসিপ্লিনে আসতে পারছেন। সেকেন্ড যে বিষয়টা, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটা অনেক হয়েছে। অতিরিক্ত স্বপ্ন, কম ধৈর্য। দ্য ইলিউশন অফ সাকসেস, কুইক সাকসেস। সবাই তাড়াতাড়ি প্রফিট করতে চায়, এবং এটা দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকে বাড়ি করছে, গাড়ি করছে, সফল ট্রেডার হতে মাত্র কয়েক সপ্তাহ যথেষ্ট, এটাই মানে মনে হয় তাদের ভিডিও দেখলে। আপনি এটা দেখছেন, বাড়ি করছে, গাড়ি করছে, বিভিন্ন দেশে ঘুরছে, এটা ঠিক আছে, ওনাদের প্রফিট হচ্ছে, উনি ঘুরছে, কিন্তু আপনি তো ওই জায়গাতে নাই। আমি যারা ঘুরছে, প্রফিট করছে, ঘুরছে, দেখাচ্ছে, এটাকে আমি খারাপ বলি না, তারা দেখাচ্ছে তাদের এটা মন মানসিকতা বা তাদের এটাই, তাদের ম্যাটার। বাট আপনি কি করছেন ওইটা দেখে প্রভাবিত হচ্ছেন। এবং বাস্তবতা হলো ট্রেডিং একটি দক্ষতা যা সময়, ধৈর্য এবং পরিকল্পনা চায়। আপনি তো বাস্তবতাই নাই, আপনি আছেন ওই ইলিউশনে যেটা কুইক সাকসেস দিবে আপনাকে। আপনি মান্থলি 10 গুণ বেশি প্রফিট করতে চান, যেটাকে আপনাকে ধ্বংস করে দিচ্ছে তিলে তিলে। আপনার ক্যাপিটাল তো ভাই $1000 অথবা $500, $200, আপনি এটাকে 10x করতে চাচ্ছেন, মানে 100 হলে 1000 করতে চাচ্ছেন, কিন্তু এটা যে আপনাকে পরক্ষণেই আপনার অ্যাকাউন্টটাকে ধ্বংস করে ফেলবে, জিরো করে ফেলবে, এটা কিন্তু আপনার মাথায় নেই। তো বাস্তবতা হচ্ছে ট্রেডিং মানে সময়, অভিজ্ঞতা এবং ধৈর্যের খেলা।
লক্ষ্য ঠিক না থাকলে আপনি প্রতিবার হতাশ হবেন। সো ট্রেডিংটাকে এমনভাবে নিতে হবে যে ভাই এটা কুইকলি আপনাকে বড়লোক করার একটা মাধ্যম না, আপনাকে বড়লোক বানাবে, কিন্তু এটা স্লো, অবশ্যই স্লো। আপনারা দেখেছেন আমি আমার ছোট ছোট অ্যাকাউন্টগুলোকে কীভাবে গ্রো আপ করি, ছোট ছোট লট সাইজ, আমি এত বেশি রিস্ক নেই না। সো এটা কিভাবে হয়? এটা হয় আপনি যখন ওই পর্যায়ে নাই, যে পর্যায়ে হচ্ছে আপনি একটা ইলিউশনের ভিতরে আছেন। আমি ইলিউশন থেকে বের হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার যে লস হয় না তা না। রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট থাকলে 50-60% প্রফিট দিয়েও আপনি প্রফিটেবল হতে পারবেন। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি অলরেডি ভিডিওতে। সো এই ইলিউশন থেকে বের হয়ে আসতে হবে। অতিরিক্ত স্বপ্ন দেখা, কম ধৈর্য, কম সময় এবং খুব তাড়াতাড়ি কনসিস্টেন্ট প্রফিট, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। বাস্তবতায় আসতে হবে। অন্যের জীবন দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিলে হবে না। বাস্তবতা হচ্ছে এটা অভিজ্ঞতার বিষয়। এখানে ধৈর্য সেটআপে বসে থাকতে হয় অনেক সময় নিয়ে, এবং ধৈর্য ধরে 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 আপনি হচ্ছে লক্ষ্য পানে ছুটে যাবেন। তবে আপনি যদি ধৈর্যচ্যুত হন তাহলে অবশ্যই হতাশ হবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন প্রতিবার লস করেন তখন স্ট্র্যাটেজি পাল্টান। আপনি ইউটিউবে যান, ইউটিউবের ভিডিও, অনেকের কোর্স আপনাকে আরও ক্ষতির মুখে ফেলে দিচ্ছে। কারণ অনেকের ভিডিও মানে অনেক স্ট্র্যাটেজি। আপনি বারবার স্ট্র্যাটেজি চেঞ্জ করেন, একবার দুইবার লস করলেই আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যায়, মেন্টর চেঞ্জ হয়ে যায়। আপনি বিভিন্ন ইন্ডিকেটরের উপরে ডিপেন্ড হয়ে যান এবং এটা পাল্টাতে থাকেন। অনেকে কোন ইন্ডিকেটর ইউজ করে এটা নিয়ে পড়ে থাকেন। ঠিক আছে, সমস্যা কি জানেন? আপনার স্ট্র্যাটেজিতে না, এখানে পরিকল্পনার অভাব আছে, এখানে ধৈর্যের অভাব আছে, এখানে মনোযোগের অভাব আছে। দুই একটা বিষয়ে মাস্টার করেন। ধরেন লিকুইডিটি কনসেপ্ট, এটার উপরে মাস্টার করেন, এটার গভীরে চলে যান, এন্ট্রিতে ফোকাস করেন, এক্সিটে ফোকাস করেন, কোন সময়টাতে বের হয়ে যেতে এইটাতে ফোকাস করেন, ধারাবাহিক হন, তাহলেই কেবল আপনি একটা স্ট্র্যাটেজিতে ভালো করবেন। তাহলে যেটা হবে, প্রতিবার লস করার পর আপনি স্ট্র্যাটেজি, মেন্টর এবং ইন্ডিকেটর এগুলো চেঞ্জ করবেন না। ঠিক আছে? সো এই যে স্ট্র্যাটেজি হোপিংয়ের যে ব্যাপার, তো এটা উন্নতির একটা অদৃশ্য ঘাতক। যে বারবার স্ট্র্যাটেজি, বারবার মেন্টর, বারবার এগুলো চেঞ্জ করা হচ্ছে, আপনার উন্নতি হচ্ছে না এই কারণেই যে আপনি বারবার। সো এই কারণে হচ্ছে যেটা করতে হবে যে ভাই স্ট্র্যাটেজি 1-2টা এবং এটাতে ফোকাস করেন, এটাতে মাস্টার হন। এই কারণে আমাদের চ্যানেলের নাম ট্রেডিং চার্ট মাস্টার। কারোর নাম দেখে আমি অনুপ্রাণিত হয়ে এই চ্যানেল করি নাই। আমি সত্যি সত্যি একটা চার্টের উপরে, যেমন আমি গোল্ড মার্কেট বা গোল্ড চার্টের উপরে আপনাদেরকে মাস্টার করতে চাই বিধায় আমি এইখানে মাস্টার দিয়েছি। আমরা যখন গোল্ডে মাস্টার হয়ে যাব তখন আমরা অন্য পেয়ারে যাব, এর আগে অন্য কোনো পেয়ারে যাচ্ছি না আমরা। ঠিক আছে? সো এই যে বিষয়গুলো আছে এগুলো ফলো করতে হবে। নেক্সট আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে সেটিং রিয়েলিস্টিক গোলস। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুরুতে আপনি যখন শুরু করছেন, ওয়ানলি ফোকাস অন কনসিস্টেন্সি নট প্রফিট। আপনি $100 থেকে $10 আনছেন, প্রত্যেক দিন এটা করেন, তাহলে 7 দিনে বা 5 দিনে $50 হয়ে যাবে। কিন্তু আপনি যদি একদিনেই প্রফিট $100 থেকে $200 করতে চান, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সো আপনার লক্ষ্য হোক মাসে প্রফিট না, কিন্তু আপনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য এটার পরিকল্পনা নিয়ে যে আমি $100 থেকে এটাকে 20 দিন সাস্টেন করাইতে চাই, মনে করেন 1 মাস সাস্টেন করাইতে চাই, কারণ সপ্তাহে তো 5 দিন, 2 দিন বন্ধ থাকে মার্কেট, ওই 2 দিন আমি কম্পিউটারেই বসবো না। আমি এই 2 দিনে যেটা করব সেটা হচ্ছে আমি আমার পরিকল্পনাগুলোকে খুব ধীরে সুস্থিতে সাজাবো এবং বাকি দিনগুলোতে আমরা এক্সিকিউট করব, পরিবারকে সময় দিব। এই যে 2 দিন বন্ধ থাকে, এবং নিজেকে সময় দিব, নিজের শরীরের দিকে খেয়াল করব, নিজের পরিকল্পনা এগুলোকে ফিট করার জন্য আমাদেরকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। সো বাস্তবসম্মত রিয়েলিস্টিক গোল যদি আপনি থাকেন, মানে আপনি এটার উপর অটল থাকেন, তাহলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন নিজেকে। অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না বিধায় বারবার অ্যাকাউন্ট জিরো করে ফেলেন। এর কারণ হচ্ছে যে আপনার রিয়েলিস্টিক কোনো গোল নাই। আপনি $100 থেকে $1000 যাবেন, কিন্তু সময়টা দিতে চান না। এই যে সময়, আপনি প্রত্যেক দিন $10, $20 প্রফিট হলেই বের হয়ে যান না। আপনি 1-2টা প্রফিট হওয়ার পরে আবার মারেন ট্রেড, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। অবশ্যই ছোট ছোট এবং অর্জনযোগ্য, যেটা অর্জন করা যাবে এরকম টার্গেট নিতে হবে। সো প্রতিদিন সামান্য অগ্রগতি মানে একটি বড় সফলতা, এটা মেনেই হচ্ছে কনসিস্টেন্সি এবং পারফেকশনের দিকে চলে যেতে হবে। আশা করি এই পয়েন্টগুলোতে আমরা বুঝতে পেরেছি।
তারপর হচ্ছে দ্য পাওয়ার অফ প্ল্যানিং। দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক লক্ষ্য তৈরি করুন। রুটিন বানান, কখন ট্রেড করবেন। আমরা এইটাতে বলেছি অলরেডি যে আপনি একটা সময়তে ট্রেড করবেন, যে সময়টা হচ্ছে যখন বাংলাদেশ সময়, শীতের সময়টা 6টা থেকে 9টা বা 10টা, এরকম 7টা থেকে 10টা গরমের সময় বা এই সময়টাতে। ঠিক আছে, তো রুটিন বানাবেন কখন ট্রেড করবেন, কখন বিশ্লেষণ করবেন। ট্রেডিংয়ে জার্নাল একটা প্রচলিত বিষয়। আপনারা যদি চান কিভাবে জার্নাল করতে হয় এটার উপর একটা ডিটেল ভিডিও দিব আমরা। সো জার্নাল করে রাখুন, এটি আপনার আয়নার মতো। জার্নাল মানে হচ্ছে লিখে রাখা, আপনি কি করছেন, স্ক্রিনশট নিয়ে রাখা, আপনি যেই সেট আপটাতে এন্ট্রি নিচ্ছেন, এন্ট্রিটা কিসের উপর ডিপেন্ড করে নিচ্ছেন। সো প্রপারলি কীভাবে জার্নাল করতে হয় এটার উপর একটা ভিডিও আমরা আশা করি খুব দ্রুতই তৈরি করব। ছোট ধাপে উন্নতি মানে স্থায়ী পরিবর্তন। সো আপনাকে যেটা করতে হবে বা প্ল্যানিং করতে হবে, পরিকল্পনা ছাড়া আপনি কোনো স্বপ্নই বাস্তবায়ন করতে পারবেন না। প্রত্যেক দিনের একটা লক্ষ্য, সাপ্তাহিক একটা লক্ষ্য, মাসিক একটা লক্ষ্য, এভাবে রুটিন বানান, দেখবেন আপনি হচ্ছে একটা জায়গায় পৌঁছে গেছেন। হ্যাঁ, এটা অবশ্যই প্রথম দিকে বোরিং মনে হবে আপনার কাছে। এই বোরিং জিনিসটাই আপনাকে অনেক দিন সাস্টেন করাবে। দ্য রিয়েল কারেন্সি ইজ ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি। ধারাবাহিকভাবে ছোট জিনিসগুলো ঠিকভাবে করা মানেই বড় অগ্রগতি। আপনি ট্রেডারদের দেখেন যারা ট্রেড করে এবং যারা ট্রেডে উইন হয়, তা আপনি যদি দেখেন তাদের উইন রেট হচ্ছে আপনার 50 থেকে সর্বোচ্চ 60%। হ্যাঁ, তো আর যারা শৃঙ্খলা বাদ দেয় তাদের জন্য এটি 35 থেকে 45%-এ চলে যায়। সো আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান, এর মানে এই না যে আপনাকে 100% উইন করতে হবে। যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার 50 এবং 60%-এও আপনি প্রফিটেবল থাকবেন, যেটা আগেও আমি বলেছি। একটা ট্রেড নিয়েছেন আপনি 3 থেকে 4%, সর্বোচ্চ 5% এরকম হচ্ছে রিস্ক আপনি নির্ধারণ করবেন। এবং নিয়মিত ট্রেড জার্নাল রাখলে আপনার মানসিক চাপ আপনি অনুভব করবেন না। হ্যাঁ, এবং বড় ড্রডাউন থেকে আপনি রক্ষিত থাকবেন। সো শৃঙ্খলা আপনাকে বাজারের নয়, নিজের প্রতি জবাবদিহিতা তৈরি করতে শেখায়। এই প্রক্রিয়াটি একসময় আপনার ট্রেডিং ফলকে পরিবর্তন করতে পারে। আপনি যখন ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি বজায় রেখে ডিসিপ্লিনটা করবেন, তখন আপনার কি করতে হবে, হবে যে এটা নিজের মধ্যে নিজের একটা জবাবদিহি তৈরি করবে। হ্যাঁ, অন্যর সাথে নয়। ঠিক আছে, সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দ্য রিয়েল গোল। সঠিক লক্ষ্য তৈরি করুন, পরিকল্পনা করুন, সময় দিন। ট্রেডিং আসলেই কোনো ধনী হওয়ার রাস্তা না, এটি একটি যাত্রা, এটি কনসিস্টেন্সির খেলা। দ্য রিয়েল গোল ইজ কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন। আমি আবারও বলছি, এই ভিডিওর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে মনস্তাত্ত্বিকভাবে এমন একটি নাড়া দেওয়া, যে নাড়াগুলো আপনি যদি না পান সেক্ষেত্রে আপনার জং ধরবে, অনেক সময় জং ধরে আমাদের। সো এটা আপনাকে নাড়া দিবে আশা করি। সো বাস্তবসম্মত যে গোলটা আছে এটা স্থায়ী সাফল্য। তো মনে রাখবেন যে আপনারা অবশ্যই একদিন সফলতা পাবেন ইনশাল্লাহ। তো আমরা যে সেট আপগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দিচ্ছি, যে মেথডগুলো দিচ্ছি, এগুলো ফলো করুন এবং দ্রুত ধনী হওয়ার রাস্তা না, এটা আবারও মনে করায় দিলাম। এটা ধীরে 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 আপনার টাকা পকেটে ঢুকবে, ধীরে ধীরে ঢুকবে, এটা মাথায় রাখবেন। তার মানে আপনি যদি সময় দেন এবং কনসিস্টেন্স থাকেন এবং ডিসিপ্লিন থাকেন, এই 3টা বিষয় আমরা এই ভিডিও থেকে 3টা বিষয় পেলাম। ডিসিপ্লিন, কনসিস্টেন্সি প্লাস টাইম, এটাই আপনাকে রিচ করবে কোনো একদিন ইনশাল্লাহ। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করে ইউটিউবকে জানিয়ে দিন এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।